আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুঁইয়া। তো আজকে আমরা আলোচনা করব যে এসি ইনহিবিটর যে ড্রাগগুলো আছে ওইগুলোর অ্যাডভার্স ইফেক্ট। তো আমরা খুব সহজেই নিম্নলিখ দিয়ে আমরা এসি ইনহিবিটর অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা মনে রাখতে পারি। তো আমরা জানি এসি ইনহিবিটর ড্রাগগুলো কি নামে আসে, কী থাকবে? পিল থাকবে, তাই না? যেমন কেপট্রোপিল, রেমিপিল, এনারেপিল, তাই না? তো এই ড্রাগগুলার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, এগুলো হচ্ছে পরীক্ষাতে ম্যামরা খুব করে ধরবে। তো এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এটা মনে রাখবো হচ্ছে কেপট্রোপিল নাম দিয়ে। এসি ইনহিবিটর যে ড্রাগ কেপট্রোপিল, এই কেপট্রোপিল দিয়ে আমরা হচ্ছে তার অ্যাডভার্স ইফেক্টগুলো মনে রাখবো। তাহলে C4 কফ, কী কাফ? অবশ্যই ড্রাই কাফ। ওকে, মনে রাখতে হবে। তারপর হচ্ছে এ, কেপট্রোপিলের পরে হচ্ছে এ ফর এনজিওইডিমা। এনজিওইডিমা কি? এনজিওইডিমা হচ্ছে আমাদের সাব মিউকোসা বা সাবকিউটিনাস টিস্যুর নিচে হচ্ছে সোয়েলিং হওয়া, এটাকে আমরা বলি এনজিওইডিমা। ওকে, আর ড্রাই কাফ কেন করে? ডিউ টু ব্রাডিকাইনিন। ওকে, তারপর হচ্ছে পিতে হচ্ছে প্রেগনেন্সিতে কী করে আসলে? অ্যাকচুয়ালি টেরাটোজেনিসিটি করে। এই জন্য দেখবা এসি ইনহিবিটর বা এআরবি হচ্ছে আমরা প্রেগনেন্সিতে দিতে পারি না। প্রেগনেন্সিতে আমরা তিনটা ড্রাগ ইউজ করি। তিনটা কি? একটা হচ্ছে লেভেটালল, যেটা হচ্ছে বিটা ব্লকার, তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিফিডিপিন, আর একটা হচ্ছে আলফা মিথাইল ডুপা। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের প্রেগনেন্সি সেফ। এছাড়া বাকিগুলো হচ্ছে সব আনসেফ। তাহলে এসি ইনহিবিটর এবং এআরবি কিন্তু ওইগুলোতে নাই। সো এরা কী করে? টেরাটোজেনিসিটি করে, এই জন্য এর থেকে হচ্ছে আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি না। তারপর হচ্ছে টিতে হচ্ছে কী হবে? টেস্ট চেঞ্জ। ওকে, তারপর উত হচ্ছে আদার্স, ক্যাপ্টোপিলে উত হচ্ছে আদার্স বলতে কি? র্যাশ, নৌসিয়া, বমিটিং। তারপর হচ্ছে পিতে কি? প্রোটিন ইউরিয়া। তারপর হচ্ছে আরতে কি? রেনাল ইনসাফিসিয়েন্সি। তারপর আইতে কি? ইনক্রিজ পটাশিয়াম আয়ন, অর্থাৎ হাইপার ক্যালিমিয়া। তাহলে আমরা কি জানলাম? যে এসি ইনহিবিটর ড্রাগগুলো কী করে? হাইপার ক্যালিমিয়া করে। কারণ কি আমরা জানি এসি ইনহিবিটরগুলো আলটিমেটলি কী করে? তোমরা যদি একটু মেকানিজমটা খেয়াল করো, যে এসি ইনহিবিটরগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যালডোস্টেরনকে ব্লক করে দিয়ে, তাই না? অ্যালডোস্টেরন সিক্রেশন হতে পারে না, যেহেতু এনজিওটেনসিন 2 অ্যাক্টিভেট হতে পারে না। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা জানি যে যখন আমাদের রেনাল ব্লাড ফ্লো কমে যায়, অর্থাৎ ব্লাড ফ্লো কমে যায়, বডিতে ব্লাড ভলিউম কমে যায়, তখন কী হচ্ছে? রেনালে ব্লাড ফ্লো কমে যায়। তো রেনালে ব্লাড ফ্লো কমে গেলে কী হয়? রেনিন রিলিজ হয়। রেনিন কী করে? এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ কনভার্ট করে, যেটা কোথা থেকে? লিভারে। দেন এই এনজিওটেনসিন 1 কী করে? চলে আসে লাংসে, আসছে কী করে? সে এনজিওটেনসিন 2-তে কনভার্ট হয়। দেন এই এনজিওটেনসিন 2 কী করে? আমাদের বিভিন্ন মাধ্যমে কাজ করে, এর মধ্যে একটা কি? সে হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করে। এই অ্যালডোস্টেরনের কাজ কি? এই অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে ইনক্রিজ সোডিয়াম রিঅবজর্পশন আর পটাশিয়াম এক্সক্রিশন। তাহলে অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামকে রিঅবজর্পশন করা আর পটাশিয়ামকে এক্সক্রিট করা। এখন যদি আমরা এসি ইনহিবিটর দিই, এই এসি ইনহিবিটরগুলো অ্যাকচুয়ালি কাজ করে কোথায়? এসি ইনহিবিটরগুলো কাজ করে হচ্ছে এই যে কনভার্টিং এনজাইম, যেটার নাম ছিল এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এটা কী করে? এটাকে হচ্ছে ইনহিবিট করে দেয়, এই জন্য নাম হয়ে যায় এসি ইনহিবিটর। তাহলে এই এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 কী করতে পারে না? কনভার্ট হতে পারে না, ফলে এলডোস্টেরন থাকবে না, ফলে সোডিয়াম কী হবে? সোডিয়াম হচ্ছে বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে আর পটাশিয়াম বডিতে থেকে যাবে, ফলে আলটিমেটলি কী হবে? আলটিমেট হচ্ছে ইনক্রিজ পটাশিয়াম ইন ব্লাড, অর্থাৎ হাইপারক্যালিমিয়া। তাহলে তুমি একটা পেশেন্টকে হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিচ্ছ, সেখানে কী হলো? হাইপারক্যালিমিয়া ডেভেলপ করতে হলে ড্রাগটা কি হচ্ছে? এসি ইনহিবিটর। এই জন্য এসি ইনহিবিটরগুলো আমাদের সাথে আমরা কী দিই? স্পাইরোনোল্যাকটোনটা আমরা দিতে হয়, কারণ স্পাইরোনোল্যাকটোন হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগ, সেই করে বডি থেকে পটাশিয়াম বের করে দেয়। এই জন্য এসি ইনহিবিটরের সাথে যদি আমরা স্পাইরোনোল্যাকটোন দেই, তাহলে কী হবে? আমাদের পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন হবে এবং আমাদের ব্লাড প্রেশারও কন্ট্রোল হবে। তারপর হচ্ছে লাস্টে কী ছিল? এল ফোর কি? এল4 হচ্ছে লো বিপি, অর্থাৎ এটা অ্যাডভার্স ইফেক্ট না। এটা কী করে? আমরা এই
মেডিসিনগুলো আমরা কেন ইউজ করতেছি? ব্লাড প্রেশার কমানোর জন্য, তাই না? সো আমরা আবার একটু যদি বলি, তাহলে এসি ইনহিবিটরের অ্যাডভার্স ইভেন্ট মনে রাখবো কী দিয়ে? কেপটোপ্রিল দিয়ে। তাহলে কেপটোপ্রিলের সিতে কি? কাফ, কি কাফ? ড্রাই কাফ। তারপর এত হচ্ছে এনজিওডিমা, পিতে হচ্ছে প্রেগনেন্সি বা টেটোজেনিসিটি, তারপর টিতে হচ্ছে টেস্ট চেইন, উতে হচ্ছে আদার্স যেমন র্যাশ, নশিয়া, বমিটিং, পিতে হচ্ছে প্রোটিনিউরিয়া, আর তো হচ্ছে রেনাল ইনসাফিসিয়েন্সি, আর হচ্ছে ইনক্রিজ পটাশিয়াম আয়ন, আর এলতে হচ্ছে আমরা মনে রাখবো লো বিপদতে। এই ড্রাগগুলো বিপি কমায়। এখন তোমাদের আরেকটা ক্লিনিক্যাল কথা যদি আমরা বলি, যে একটা পেশেন্ট তার হাই প্রেশার, তো সে হচ্ছে কমপ্লেন করলো কি তার কাশি ভালো হচ্ছে না, তখন তুমি ড্রাগ হিস্ট্রি নিয়ে দেখলে সে কী হচ্ছে? এসি ইনহিবিটর নিচ্ছে। কারণ আমরা জানি আমরা নর্মালি কী করি, আমরা 60 বছর নিচে হলে আমরা এসি ইনহিবিটর বা এআরবি দিয়ে আমরা হচ্ছে কী করি, শুরু করি। তো তুমি হচ্ছে কী করলা, ট্যাবলেট রেমুরিল বা রেমেস নামে পাওয়া যায়, এই এসি ইনহিবিটর দিয়ে কী করলো, তার ট্রিটমেন্ট শুরু করলা। তো আমরা বলছিলাম এই এসি ইনহিবিটর কী করে, ড্রাই কফ করে, এই জন্য তার কী হচ্ছে, ড্রাই কফটা ভালো হচ্ছে না। তাহলে এখানে কী করবো আমরা, এখানে হচ্ছে আমরা তার এই এসি ইনহিবিটরটা কী করবো, আমরা ব্লক করে মানে অফ করে দিব, দিয়ে হচ্ছে আমরা এআরবি, এখানে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার একটা ড্রাগ শুরু করব, যেমন লোসারটান, বালসারটান, অলমিসারটান, যেগুলো হচ্ছে উসারটিল বা টেলমিডিপ এই নামে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে দেখবা তার কাজটি ভালো হয়ে যাচ্ছে এবং তার বিপিও কন্ট্রোল হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যাডভার্স ইফেক্টগুলো যদি আমরা জানি, তাহলে আমরা হচ্ছে একটা সিমটমস সম্পর্কে জানতে পারবো এবং সেটা নিয়ে আমরা রুগীর ম্যানেজ করতে পারবো। তাহলে এই ছিল আমার এসি ইনহিবিটর অ্যাডভার্স ইফেক্ট নিয়ে কথাবার্তা এবং ক্লিনিক্যাল কথাবার্তা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।